আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমাদের পুকুরে মাছ মারতে আসলাম। আর এই মাছগুলো অনেকদিন ধরেই বিক্রি করার চেষ্টা করতেছি। এতদিন চেষ্টা করার পরে আজকে পাইকার পেয়েছি। এর আগে অনেক চেষ্টা করেছি কিন্তু পাইকার পাই নাই, তাই আজকে পাইকার পেয়েছি বলে মাছগুলো বিক্রি করব। এই পুকুরে মূলত ট্যাংরা মাছ এবং তেলাপি মাছ ছেড়েছিলাম। ট্যাংরা মাছগুলোর সাথে তেলাপি মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাই ভ্যান দিয়ে 3টা ডাম পুকুর পাড়ে আনা হয়েছে, কারণ বাংলা মাছগুলো বিক্রি করার জন্য। ওই দিক দিয়ে একটি বড় গাড়ি আসার কথা, আর এই দিক দিয়ে এসে দেখি পুকুরে জাল নেমে ফেলছে মাছ ধরার জন্য। আমি আগেই বলে রাখি, এই পুকুরে তেলাপিয়া মাছের সাথে ট্যাংরা মাছও ছাড়া হয়েছে। যেহেতু আজকে তেলাপিয়া মাছগুলো ধরা হবে, তাই মোটা ফান্দা জাল নামানো হয়েছে মাছ ধরার জন্য। মাছ ধরতে গিয়ে আজকে একটি সমস্যা হয়েছিল, সেটি হলো পুকুরের উপরে জাল দেওয়া হয়েছিল নিরাপত্তার জন্য, তাই মাঝখানে 2-3টা বাঁশ দেওয়া হয়েছিল, আর ওই বাঁশগুলোর ভিতরে জালগুলো আটকা পড়তে থাকে। তাই একজন লোক রাখা হয়েছিল বাঁশগুলোর সাথে জাল আটকা পড়লে যেন বাঁশগুলো তুলে দিতে পারে। এক সময় জাল পুকুর পাড়ে চাপানো হয়, অন্যদিকে একটা গাড়ি আসার কথা ছিল মাছগুলো নিয়ে যাওয়ার জন্য, তাই গাড়ির লোকের কাছে ফোন দেওয়া হলো। মানে ফোন দিয়ে শিওর হলাম তাদের কতটুকু আসতে সময় লাগবে। তারা বলল কিছুক্ষণের মধ্যে তারা এসে পড়বে। তাই আর দেরি না করে মাছগুলো দ্রুত চাপানি হলো, কেননা মাছগুলো আবার কাটাই করতে হবে। জাল চাপানোর সময় মাছগুলো অনেক লাফালাফি করতে থাকে। মাছগুলো অনেক লাফালাফি করার সময় আমার একজন বড় ভাই অনেক ব্যথা পায়, কারণ কয়েকটা বড় মাছ তার শরীরে আঘাত করে। তো যাই হোক, অবশেষে মাছগুলো জালের ভিতরে উঠানো হয় এবং মাছগুলো ধরার সুবিধার্থে জালের পাশে বাঁশ গাড়া হয় জাল ধরার জন্য। যদি বাঁশগুলো গেড়ে দেয় তাহলে তাদের আর জাল ধরে থাকতে হবে না। যাই হোক, অবশেষে মাছ নেওয়ার গাড়ি চলে আসলো মাছ নেওয়ার জন্য। আমরা বলেছিলাম তেলাপিয়া মাছগুলো 10 মনের উপরে হবে, ওই অনুমানে তারা একটি ছোট মলম গাড়ি পাঠিয়ে দেয় মাছ নেওয়ার জন্য। আর এই মাছগুলো বিক্রি করেছিলাম একজন ব্যাপারীর কাছে, আর এই ব্যাপারীরা আমাদের কাছ থেকে মাছগুলো ক্রয় করে নিয়ে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করে। এই দিক দিয়ে অনেকদিন পরে মাছ ধরার মিটার দিয়ে আমার ওজনটা মেপে নিলাম। অনেকদিন ধরে শরীরের ওজনটা মাপি না, তাই মিটার দেখে শরীরের ওজনটা মাপার ইচ্ছা হলো। আমি কত কেজি ওজন হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে মাছগুলো কাটাই করে একবার মাছ মাপার জন্য প্রস্তুত হয়ে আছে, তাই জালটা খোঁটার ভিতরে ভালোভাবে বাঁধা হলো। যেহেতু আমাদের শুধু তেলাপি মাছগুলো বেচার ইচ্ছা থাকলেও অনেকগুলো মাছ উঠে পড়ে জালের ভিতরে, আর পাইকাররা শুধু তেলাপিয়া মাছগুলোই নিবে, অন্য সব মাছ নিবে না। তাই যারা মাছ ধরার জন্য নেমেছে তারা বাংলা মাছগুলো সারতে থাকে পুকুরে। তেলাপিয়া মাছের সাথে অনেকগুলো বাংলা মাছ উঠেছিল। প্রথমে ভেবেছিলাম ব্যান দিয়ে এই মাছগুলো আড়তে পাঠিয়ে দিব, কিন্তু তেলাপিয়া মাছ মারতে মারতে আড়তের সময় চলে গিয়েছিল, তাই মাছগুলো আর রাখা সম্ভব হয়নি। মূলত আমাদের এখানে আড়ত শুরু হয় 9টার সময়, আর তেলাপিয়া মাছগুলো গাড়ির ভিতরে ভরতে ভরতে আমাদের সময় বেজে গিয়েছিল 11টা। এই দিক দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে মাছগুলো নিয়ে, তারা দ্রুত চলে যাবে বলে।